প্রচন্ড গরম ভাই, আর এই গরমে রাইড করবো না। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম বেনারস। আর আজকে হচ্ছে ডে 3। আজকে হচ্ছে এখান থেকে আমার বাড়ি যাওয়ার পালা। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা হচ্ছে এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:30। কিছুক্ষণের মধ্যেই গরম কিন্তু বাড়তে শুরু করেছে, আর আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে যেতে হবে। আর এখানে কিন্তু প্রচণ্ড জ্যামও হয় শহরের মধ্যে। আর এইটা যেটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা হচ্ছে মুস্তাজ হোস্টেল, ঠিক আছে? তো আমি মুস্তাজ হোস্টেলেই ছিলাম খুব কম টাকায়। এখানে যদি তোমরা কম টাকায় থাকতে চাও বেনারসে, এর থেকে ভালো স্টে কিন্তু কোথাও তোমরা পাবে না। তোমরা অনেকে বলবে যে এখনও তুমি গলায় এই গামছাটা কেন পরে আছো? গলায় গামছাটা পরে আছি, যারা আগের ভিডিওটা দেখোনি তাদের জন্য বলি, বিহারে এসে না এখানকার লোকের সাথে মানে জাস্ট ওদের ফিলিংটা আমার ফিলিং হয়ে গেছে, মানে ওদের সাথে আমি কানেক্ট করতে পারছি, দ্যাটস ওয়াই এই জিনিসটা পড়ছি। আরে ইয়ার, বেনারসের রাস্তা থেকে গাড়ি চালানো বিশাল ডিফিকাল্ট ভাই, ক্লাচ ছাড়তেই পাচ্ছি না, মানে জ্যাম আর জ্যাম। তো চলো এখান থেকে বেরিয়ে আমি এখন যাব হচ্ছে ওমের বাড়িতে। ওমের বাড়ি থেকে চশমাটা কালেক্ট করে ওখান থেকে বেরিয়ে যাব বাড়ির পথে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে ওমের পাড়া। ওমের পাড়ায় চলে এসেছি। তো চশমাটা ফেলে গেছি বলে আবার একবার দেখা হয়ে গেল যাওয়ার সময়। चलो दोस्त, सुबह सुबह मिलना हो गया। ये तो कल वाला कैमरा है। चलो यार, फिर भी मिलते रहेंगे, कोई बात नहीं। आपका घर का एड्रेस भी मुझे याद हो गया। তো বন্ধুরা মেন রাস্তায় উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ। আমার গুগল ম্যাপে দেখাচ্ছে আমার বাড়ি পৌঁছাতে লাগবে হচ্ছে 13.5 ঘন্টা। বন্ধুরা চলে এসেছি হচ্ছে আজকের দিনের প্রথম টোল প্লাজা, সেটা হচ্ছে বারাণসী টোল প্লাজা। আর ঘড়িতে সময় 7:37। আমরা এখন চলে এসেছি হচ্ছে বিশ্ব সুন্দরী ব্রিজ, আর এই পাশে হচ্ছে বারাণসী, ঠিক আছে? তো চলো এখান থেকে বারাণসীকে টাটা বাই বাই করে দিই, আবার আসবো বেনারস। তো বন্ধুরা ঘড়ির কাঁটায় মাত্র 7:48, আর সূর্যের আলোটা পুরো চোখের মধ্যে লাগছে, কারণ সূর্য ঠিক আমার মাথার উপরে, জাস্ট এইখানে। তাকাতে পারছি না, চোখ খুলতে পারছি না। আজকের দিনের আমরা 2 নম্বর টোল প্লাজা ক্রস করছি। আমরা ইউপি এবার ক্রস করে বিহারে ঢুকছি, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা 115 কিলোমিটার হয়ে গেছে কমপ্লিট, আর ঘড়িতে সময় হচ্ছে 9:01, ঠিক আছে? আর আমি এখানে একটা ছোট্ট ধাবা পেলাম। এই ধাবায় দেখতে পাচ্ছ কি সুন্দর ছাওয়ায় বাইকটা রেখেছি। রেখে এখন 1 লিটার জলে পুরো একটা ওআরএস গুলে পুরো 1 লিটার জলে ওআরএসটা খাবো, ঠিক আছে? তারপর এখান থেকে বেরোবো, কারণ হচ্ছে প্রচণ্ড শরীর ডিহাইড্রেট হয়ে যাচ্ছে এই গরমে। বাইরে প্রচণ্ড গরম, এখন 9টার গরম তোমরা যে সহ্য করতে পারবে না, এত গরম। তার মানে ভাবো 12টা, 1টা, 2টো, 3টে, 4টের সময় কী পরিমাণে গরম হবে। আই থিঙ্ক ততক্ষণে আমি ইয়েতে পৌঁছে যাবো, ঝাড়খণ্ড পৌঁছে যাবো। আর ঝাড়খণ্ড পৌঁছে গেলে ঝাড়খণ্ডের গরমটা কিন্তু এই বিহার ইউপির গরম থেকে অনেকটাই কম। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার রাস্তায়। একটা 15 মিনিটের ব্রেক ছিল, ওআরএস ব্রেক। ওআরএস খেয়ে নিয়েছি, আর আমার যে গামছাটা পুরো ভিজিয়ে গলায় টাওয়ালের মতন বেঁধে নিয়েছি, ঠিক আছে? তো এখান থেকে ভেপার আসতে থাকবে, আর আমি সুন্দর যেতে থাকবো। আর আমাকে দেখতে পাচ্ছ, জাস্ট দেখো। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আজকের দিনের আমাদের 3য় টোল প্লাজা। তো বন্ধুরা আমরা এখন আছি হচ্ছে বিহারের সাসারাম বলে যে জায়গাটা, সেই জায়গাটাতে। বিহারে দেখছি গাছপালাও অনেক কম। আর বন্ধুরা সাসারামে দেখতে পাচ্ছ, এখানেই দেখা যাচ্ছে একটা পাহাড়। আর এই দেখো রাস্তার কি অবস্থা, রাস্তাটা দেখো পুরো ডেবে গেছে। এই যে লরির চাকাগুলো যাচ্ছে না, দানবগুলো যাচ্ছে, পুরো রাস্তা পুরো ডেবে যাচ্ছে দু সাইডে। ওর ওপর দিয়ে যদি বাইক নিয়ে যাও আমার অ্যাক্সিডেন্ট হতে বাধ্য। আমার এই পাশে যে নদীটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সোন নদী। চড়া পড়ে গেছে সোন নদীতে, 1 ফোঁটা জল নেই। এটা কিন্তু বিহারের সবচেয়ে বড় নদী, কিন্তু সেই বিহারের সবচেয়ে বড় নদীর এখন এই অবস্থা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা,
আমরা আজকের দিনের 4 নম্বর টোল প্লাজা ক্রস করছি। বন্ধুরা আমরা এখন ক্রস করছি হচ্ছে শেরঘাটি। বাবা রাস্তার কি অবস্থা, লরিতে পুরো শেষ করে ফেলেছে, তোমরা দেখতে পাচ্ছ কি? আর এখানে নিচে একটা নদী ছিল, পুরো শুকিয়ে গেছে, পুরো শুকিয়ে গেছে। আমি কমপ্লিট করেছি সকাল থেকে 224 কিলোমিটার, ঘড়িতে সময় 10টা 43। ঘড়িতে দেখতে পাচ্ছ বাজে হচ্ছে 11টা 13। আর এই হোটেলটার নাম দেখে নাও, হোটেল নীল কমল। এই হোটেল নীল কমল যেটা আছে না, মানে প্রত্যেকটা জিনিসের ওপর দাম বেশি। মানে আমি এখানে একটা মাজা খেলাম 30 টাকার, তো এই 30 টাকার মাজাটা এখানে দাম হচ্ছে 35 টাকা। আমি বললাম এরকম কেন, এত বড় হোটেল, ঠিক আছে, বলছে यहाँ पे ऐसा ही चलता है। বন্ধুরা এই জঙ্গলটার নাম হচ্ছে চৌপারন জঙ্গল, বিহার। আর এটাকেই আমি আসার সময় চম্পারণ বলছিলাম। এই চম্পারণ কিন্তু অন্য জায়গায় অবস্থিত। আমরা এখন চলে এসেছি হচ্ছে বিহারে চৌপারণ বলে যে জায়গাটা আছে, যেখানকার চৌপারণ মিট ফেমাস, সেইখানে চলে এসেছি। আর তার থেকে বড় কথা হচ্ছে ওম নারায়ণ তিওয়ারি, আমার নিউ ফ্রেন্ডের বাড়িও কিন্তু এইখানে। বন্ধুরা আজকের দিনের 5 নম্বর টোল প্লাজা আমরা এখন ক্রস করতে চলেছি। তো বন্ধুরা আমরা ঢুকে গেছি হচ্ছে ঝাড়খণ্ডে। আর এবারে তেলটা ভরে নেব, আমার এমার্জেন্সিতে চলে গেছে। আর ঝাড়খণ্ডেই তেলের দাম সবচেয়ে কম, তো ঝাড়খণ্ড থেকেই তেলটা ভরাবো আমি। दादा ये बिहार ना झारखंड? कार्ड में पेमेंट होगा ना? फुल टैंक कर दीजिए। स्पीड है तो थोड़ा 2 लीटर डालिए, 2 लीटर दीजिए, बाद में भर लेंगे। ठंडा पानी है इधर? नहीं है। আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করার, সেটা হচ্ছে আমার যে এই বাইকটা যে রয়্যাল এনফিল্ডের, এটা কেউই জানে না এখানে ভাই। সবাই মানে যারা 4 চাকা 4 হুইলার ড্রাইভ করে আসছে, বিহারি লোক, ঠিক আছে, বলছে তোমার এটা পাহাড়ে যায়, সব বুলেট যায়, রয়্যাল এনফিল্ড যায়, তোমার এটা কি গাড়ি? আমি বললাম মেরা ভি তো রয়্যাল এনফিল্ডই है। তখন বলছি ইয়ে রয়্যাল এনফিল্ড है, জানেই না অ্যাডভেঞ্চার মোটরসাইকেল, অ্যাডভেঞ্চার ট্যুরিং সম্বন্ধে এখনও বিহারের লোক অবগত নয়। আরো 100 কিলোমিটার চলে এসেছি, নিজে ডিহাইড্রেট হয়ে গেছি। তো এবারে আখের রস খাবো এখান থেকে। প্রচন্ড গরম ভাই, আর এই গরমে রাইড করবো না। যে পাহাড়টা দেখতে পাচ্ছ, সেই পাহাড়টা ভাই বললো কোনো নাম নেই, এখানে ঝাড়খণ্ডের চারিদিকে পাহাড় আছে। তো আর यहाँ पे आग का खेती होता है क्या? सामने हल्का फुल्का होता है। তো এই আগগুলো যেগুলো আছে সেগুলো সব রাঁচি থেকে এসেছে। আর এখান থেকে বলছে এই জায়গাটার নাম হচ্ছে আটকা, ঠিক আছে। এই জঙ্গলটা আছে একটা ছোট, তারপর এখানটা পার করবো। এখান থেকে 40 কিলোমিটার হচ্ছে পরেশনাথ পাহাড়। তো এই ভাইয়ের সাথে অনেক গল্প করলাম। কি গল্প করলাম সেটা তোমাদেরকে বলি। ভাইকে জিজ্ঞাসা করলাম যে এখানে আখ ঠাক বেচে কিরকম লাভ হয়, মানে ও নিজেই বলতে চাইছিল। বলছে নিজের ক্ষেতের যদি আখ থাকে, ওর ক্ষেতের আখ নাকি শেষ হয়ে গেছে, নিজের ক্ষেতের আখ থাকলে 2000 টাকা যদি বিক্রি করে তাহলে ওর থেকে যায়, মানে নিজের কাছে থেকে যায় 1800 টাকা। আর যদি কিনে আনে তাহলে ওর কাছে থাকে হচ্ছে 1200 থেকে 1300 টাকা। ওর বাড়ি হচ্ছে এখান থেকে 1-1.5 কিলোমিটার। তোমাদেরকে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে এই যে ঝাড়খণ্ড আছে না,
ঝাড়খণ্ড কিন্তু ইউপি বিহারের থেকে অনেক বেশি তুলনামূলকভাবে কম গরম এখানটায়, ঠিক আছে? তো এই গরমটা তোমরা সহ্য করতে পারবে, কিন্তু ইউপি আর বিহারের যে গরমটা সেটা একদমই নেওয়া যায় না। কারণ হচ্ছে ঝাড়খণ্ড চারিদিকে পাহাড় দিয়ে বেষ্টিত এবং এখানে প্রচুর জঙ্গল আছে চারিদিকে, যেখানে দেখাবে প্রচুর গাছগাছালি। এই জায়গাটা হচ্ছে 4-5 ডিগ্রি কম গরম। আর আমি আবার আমার গামছাটা ভিজিয়ে নিয়েছি। ওফ, এখন হাওয়াটা দিচ্ছে, সেই গামছা থেকে পুরো ভিতরে ঠান্ডাটা বসছে। জানি বাড়িতে গেলে ঠান্ডা লেগে যাবে, বাট কিছু করার নেই। এই গরমে রাইডে বেরিয়েছি যখন, আমাকে তো একটু ভুগতেই হবে। ফুল ট্যাঙ্ক, बस बस बस, और नहीं चाहिए, और नहीं चाहिए, नहीं हो गया। বিল দিয়ে তো এখানে 98 টাকা করে পেট্রোল ভরলাম, পুরো 10 লিটার মতন। এটা হলো আমাদের আজকের দিনে 6 নম্বর টোল প্লাজা। সামনেই দেখতে পাচ্ছ পরেশনাথ পাহাড় আমাকে ওয়েলকাম জানাচ্ছে। কি দুর্দান্ত লাগছে ভাই। আর এই রাস্তাটা সত্যি ট্রিট টু রাইড। তো বন্ধুরা, রাস্তার পাশে এখানে একটা ধাবা পেলাম, এখানে এসি আছে। তো এসিতে একটু বসবো, বসে একটু টাইম পাস করবো, খাওয়া দাওয়া করবো, তারপর এখান থেকে বেরোবো। তো বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় দেখতে পাচ্ছ বাজে হচ্ছে একদম 3:08। আর আমি এখন বেরোচ্ছি হচ্ছে এই হোটেলটা থেকে। এটা একদম তোপচাচি লেক এইখানটায় আছে। তোপচাচি লেকটা ক্রস করে এলেই এই ধাবাটা এখানে পাবে। খুব ভালো এসি ধাবা আছে, বিহেভিয়ারও খুব ভালো স্টাফেদের। আমি ভাবলাম এত তাড়াতাড়ি বাড়ি গিয়ে কী বা হবে, এই জন্য ভাবলাম একটু রিল্যাক্স করি, কারণ গরমটা বেশ পড়েছে। কালকে থেকে আবার অফিস করতে হবে। প্রায় আমি 1 ঘন্টা মতন রিল্যাক্স করলাম, ঠিক আছে? বেশ দূরে দেখতে পাচ্ছ কলকারখানার ধোয়া, মানেই যে বুঝতে পারছো আমরা ধানবাদ ক্রস করছি। আজকের দিনে 6 নম্বর টোল প্লাজা আমরা ক্রস করলাম। আর তোমরা একটা জিনিস খেয়াল করে যাও, তো আমার যে রাইডিং জ্যাকেট কোথায়? আমার রাইডিং জ্যাকেট হচ্ছে পিছনে আমি বেঁধে নিয়েছি, কারণ হচ্ছে হাওয়া খেতে খেতে যাচ্ছি ভাই। আমি ভাবলাম যে সবসময় তো রাইডিং জ্যাকেট পরেই রাইড করি, তো রাইডিং জ্যাকেট খুলে রাইড করতে কীরকম লাগে সেজন্য এই এক্সপিরিয়েন্সটা করছি। ফাইনালি আমরা পৌঁছে গেছি হচ্ছে বরাকর ব্রিজের ওপরে। আর এই হচ্ছে বরাকর নদী, আর দূরে দেখতে পাচ্ছ পাহাড়ের রেঞ্জ। আর ওই দিকটা হচ্ছে মাইথন ড্যাম। ঝাড়খণ্ড ছেড়ে ঢুকে পড়েছি ওয়েস্ট বেঙ্গলে। আর এখানে দেখো নাকা চেক পয়েন্ট। বন্ধুরা, বাইরে কি পলিউশন দেখো, কারখানা থেকে কি পরিমাণে কালো ধোঁয়া বেরোচ্ছে। বন্ধুরা, আজকের দিনের 7 নম্বর টোল প্লাজা আমরা ক্রস করছি। তো বন্ধুরা, আমরা ফাইনালি ঢুকে গেছি হচ্ছে শক্তিগড়ে। এখান থেকে আমার বাড়ি হচ্ছে আর 90 কিলোমিটার, যেটা কমপ্লিট করতে আমার লাগবে হচ্ছে 8:22। বন্ধুরা, এখন বাজে হচ্ছে 7:15 আর আমি ঢুকে গেছি হচ্ছে একদম কল্যাণী হাইওয়েতে। চলে এসেছি ব্যারাকপুর ওয়্যারলেস মোড়। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানটায় শেষ করলাম। আই থিঙ্ক তোমাদের সবার এই ভিডিওটা খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই। গাইস, ঘড়িতে দেখতে পাচ্ছ 8:14 বাজে। আমার এখন বাড়িতে এসে জামা প্যান্টও ছাড়া হয়ে গেছে, মানে আমি চলে এসেছি ঠিক 8টার আগে, ঠিক আছে? তো চলো।